নমস্কার বন্ধুরা, চন্দন রান্নাঘরে স্বাগত। আজকে আবার এসে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে। মানে এটা একটা ব্রেকফাস্ট প্লাস টিফিন, যেভাবে আপনারা খান সেভাবেই খেতে পারেন। খুব সাধারণ উপকরণ দিয়ে, হ্যাঁ, ডিম আলু দিয়ে মোগলাই পরোটাও বলতে পারেন, আবার ডিম পরোটাও বলতে পারেন। হ্যাঁ, আমি করে দেখাচ্ছি, আপনারা দেখুন। হ্যাঁ, কাইন্ডলি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করেন, শেয়ার দেবেন। আমি কথা বলতে বলতে ভুলে যাই। হ্যাঁ, তো এবার আমি রান্নায় চলে আসছি। হ্যাঁ, দেখুন আপনারা, চশমাটা আমার ডিস্টার্ব করছে, ওই জন্য আমি মানে খুব অসুবিধা হচ্ছে আর কি। একটাই তো চশমা না, এটা তো অল্প পাওয়ারের, ওই চশমাটা এসে গেলে আর অসুবিধা হবে না। ঠিক আছে, হ্যাঁ, আমি স্টার্ট করছি। দেখছেন বন্ধুরা, আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, দুটো ডিমও সেদ্ধ করে নিয়েছি। ডিমের সাইজ কি দেখুন, একেবারে ছোট। যাই হোক, অনলাইনে আনা কি আর দেবে। আচ্ছা, ডিমটাকে আমি এই গ্রেট করে নিচ্ছি। হ্যাঁ, এরকম করে গ্রেট করে নিচ্ছি। হ্যাঁ, এই দেখছেন, এই যে দেখছেন, গ্রেট করে নিলাম। আমি দুটো ডিমই এইভাবে গ্রেট করে নিলাম। হ্যাঁ, দেখছেন। আচ্ছা, আগে এই দুটো ডিমই আমি গ্রেট করে নিলাম। আর এই গ্রেট হয়ে গেল। হ্যাঁ, এবার আলুটাকে আমি এবার সেদ্ধ করে নিয়েছি, এটাকেও আমি গ্রেট করে নিচ্ছি যাতে দানা না থাকে। হ্যাঁ, হাত দিয়ে চটকে নিলেও হয়, কিন্তু মাঝখানে দেখছেন তো এই যে শক্ত অংশটা, এটা দেব না। এখনকার আলু মাঝখানটা সেদ্ধ হতে চায় না, সেই জন্যই এইভাবে ব্যবস্থা। হ্যাঁ, এই গ্রেট করে নিলাম, দুটো আলুই এইভাবে গ্রেট করে নিলাম। আচ্ছা, আপনারাও এরভাবে গ্রেট করে নেবেন। হ্যাঁ, আর এই যে মাঝখানে যে এই শক্ত, এটাতে অত নেই, এই আলুটাতে ছিল, এটা আমি ফেলে দিলাম। এইবার এই আলুটা আমি মাখবো। হ্যাঁ, কি দিয়ে মাখবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, দেখুন, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব একটু ধনে পাতা। এই আন্দাজ মতন 4টে লঙ্কা আর ধনে পাতা আমি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ, এই তো হয়ে গেল সব দেওয়া। আচ্ছা, এবার আমি দেব একটু সামান্য লবণ। ডিমটা যেহেতু লবণ দিয়ে সেদ্ধ না, কিংবা আলুটাও লবণ দিয়ে সেদ্ধ না, তাই আন্দাজ মতো লবণ দিলাম। হলুদ পড়বে না। একটু জিরের সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম। হ্যাঁ, আর একটু এই যে জিরের গুঁড়ো দেখছেন, এটা ধরুন 1 চিমটি দিলাম। আর এই যে হাফ চামচ আমি এই চাটুতে গরম করব। হ্যাঁ, আর গরম করব এই যে 1 চিমটি কসুরি মেথি। হ্যাঁ, এটা গরম করব। আচ্ছা, দেব একটু এই লেবুর রস। হ্যাঁ, 2 টুকরো লেবুর রস। এই যে লেবু দেখছেন, লেবু। হ্যাঁ, এই লেবু দিয়ে দিলাম। হ্যাঁ, আর দেব বিট নুন আর গোলমরিচ।
বিট নুন আর গোলমরিচ। আচ্ছা, আর লঙ্কার গুঁড়ো টুড়ো আর কিছু পড়বে না এর মধ্যে। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এনাফ, 5টা, 4টে থেকে 5টা। আর এই যে কসৌরি মেথি আর একটু কাঁচা জিরে এর মধ্যে দিলাম, আর হাফ চামচ ধরুন এর মধ্যে দিয়েছি। এটা এই যে এই জিরের গুঁড়োটা আর এই কসুরি মেথিটা একটু গরম করে নেব। হ্যাঁ, নিয়ে আচ্ছা এটা এর মধ্যে দেখুন কসুরি মেথিটা আর এটা দিয়ে সুন্দর করে মাখছি। হ্যাঁ, আটা ময়দা বেসন কিচ্ছু না কিন্তু। হ্যাঁ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ, জিরের গুঁড়ো, কসুরি মেথি আর ধনে পাতা। হ্যাঁ, আলু আর ডিম। এই যে এই উপকরণটা, মানে এই যে আমি পরোটাটা করবো এটা পুর হবে। হ্যাঁ, এর মধ্যে আমি উনুনে কিন্তু এটার ভাজা ভাজা করছি না, কিছুই না, এরকম কাঁচা। হ্যাঁ, কাঁচা কিন্তু শুধু কসুরি মেথি আর একটু জিরে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম, হয়ে গেল এই মাখাটা। এইবার এরকম, আর লেবু রস দিয়েছি। এইবার এই মাখাটার ভেতরে এরকম করে আমি একটু এই দলাটা নিলাম, যেখান থেকে আমি এইগুলো পুর ভরবো। হ্যাঁ, এরকম ভাবে সব পুর ভরবো। এখন আমি কি করব, এটা থাকলো। এইবার আমি আটা মাখবো। তার জন্য আমি এখানে দেখুন এই যে কাঁচের বাটিটা তুলে দিলাম। এর মধ্যে আমি আটা, এটা আমি আটার ময়দা মিক্সচার করে দিয়েছি, আপনারা শুধু ময়দা বা শুধু আটা নিতে পারেন। 1 বাটি নিলাম। হ্যাঁ, এর মধ্যে কি দেব দেখাচ্ছি। আটা দেখছেন, এই কালো জিরে দিলাম, সামান্য জোয়ান দিলাম, একটু লবণ দিলাম আন্দাজ মতন, আর চিনি দিলাম 1 চামচ। আচ্ছা, আর দেব এর মধ্যে, যেহেতু এটা খাস্তা হবে সেহেতু আমি এখানে টেবিল চামচে 2 চামচ তেল দিলাম। হ্যাঁ, এবার এটা খুব সুন্দর করে ময়ান দেওয়া হবে। হ্যাঁ, খুব সুন্দর করে ময়ান দিয়ে তারপরে এটা বেশ সুন্দর করে চটকে ঠেসে এই একটা ডো তৈরি করতে হবে। হ্যাঁ, আমি সাদা তেল দিলাম, সানফ্লাওয়ার অয়েল দিলাম। হ্যাঁ, আপনারা মাখন ঘি দিতে পারেন, যার যেমন। আচ্ছা, দেখছেন এই মুঠ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম করে সুন্দর করে ময়ান দিয়ে তারপরে আমি জল দেব। আচ্ছা, মনে রাখবেন এই যে আটা ময়দাটা আমি মাখছি এর মধ্যে কিন্তু আমি বেকিং পাউডার বা বেকিং সোডা কিচ্ছু দিচ্ছি না। এটা শুধুমাত্র জল দিয়ে, এটা উষ্ণ গরম জলও না, ঠান্ডা জল, ঠান্ডা মানে ফ্রিজের জল না, এমনি নর্মাল জল দিয়ে আমি এটা মাখছি এই ডোটা। এটা ময়ান আর মাখার উপরেই নির্ভর করছে যে আমার পরোটাটা কেমন হবে। সব সময় ঘরে বেকিং পাউডার বেকিং সোডা বা এগুলো খাওয়াও ঠিক না,
হ্যাঁ, আর জোয়ান আর কালো জিরে দিলাম। কালো জিরেও শরীরের পক্ষে ভালো, জোয়ানও হজম করায়। হ্যাঁ, আমরা ভাত খাট করে দেখি, আমরা জোয়ান খাই না, আমরা সবাই তো একটু জোয়ান, নাই মৌরি, নাই সুপুরি, নাই লবঙ্গ, হ্যাঁ, নাই মিশ্রি, এসব তো মুখে দিই। রেস্টুরেন্টে গেলেও তো মিশ্রি আর মৌরি দেয়, তাই না? জলজিরা কি সবই তো হজম করানোর জন্য আমরা। আচ্ছা, এই আটাটা আমাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। হ্যাঁ, এই যে শক্ত থেকে ডলে 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 এইভাবে হাতের জোরে করতে হবে। আমার এখন আজকে একটা কথা মনে পড়লো, আমি যখন বাপের বাড়িতে যেতাম বন্ধুরা, তখন আমার বাবা মানে মা আমাকে লুচি তরকারি বা পায়েস এসব করে খাওয়াতো। তো লুচি ভাজতো, লুচিটা না, মায়ের তো বয়স হয়ে গেছিলো, মা কি ওই হাতে কি, যেমন আমাদের এখন বয়স হচ্ছে, আমি 25 বছরে যা মানে কাজ করতে পারতাম, এখন কি আমি তা পারি না। চেষ্টা করি, কাজ করতে করতে অভ্যস্ত আছি বলে তাও এখনো পারি। তো মা লুচিটা একটু শক্ত হতো, তো আমার বাবা ওকে দিয়ে বলতে কি, ওরে বাবা রে কি শক্ত লুচি করেছো, তো তুমি এই লুচি বুকুকে দিও না। আমার ডাকনাম বুকু, বুকুকে এই লুচি তুমি দিও না। ওর বাড়িতে যাই, ও কেমন সুন্দর লুচি করে খাওয়ায়, নরম, মুখে দিলেই গলে যায়, জানেন তো। তাই বলছি যে হাতের জোরে এই ময়নটা কিন্তু দিতে হবে। হ্যাঁ, আর মাঝে মাঝে তেলের হাত দিয়ে, এই যে তেলের শিশিতে এরকম হাত দিয়ে এটা ডলে ডলে মাখতে হবে। যত আপনারা এই ময়ান দিয়ে এটা মাখবেন তত সুন্দর হবে। আচ্ছা, এত কথা শোনার আপনাদের সময় নেই, ঠিক আছে। আমার এটা মাখা হয়ে গেল, এবার আমি কড়াই বসে দিই। জানেন আমার ভিডিওগুলো বড় হয়ে যায়, পারি না অল্পতে করতে। হ্যাঁ, দেখুন আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, তেল হোক, আমি ততক্ষণে লেচি কেটে এর মধ্যে পুর ভরে বেলে আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখুন, এরপরে আমি আবার চাটুতে সুন্দর করে মুছে নিচ্ছি। হ্যাঁ, দেখছেন কিভাবে গায়ের জোর দিয়ে ডুলে ডুলে ময়ান দিয়ে মুছে নিতে হয়। যত মুছবেন তত সুন্দর হবে। এই বেকিং পাউডার, বেকিং সোডা অ্যাভয়েড করতে গেলে আপনাদের এটা সুন্দর করে মাখতে হবে, অনেকক্ষণ ধরে মাখতে হবে। হ্যাঁ, সফট হয়ে যাবে। দেখুন হাতে এক ফোঁটাও লেগে নেই। এবার আমি তেল দিয়ে দিলাম। আচ্ছা, আর আমার এই হাত দিয়ে আমি লেচি কেটে নিলাম। তেল গরম হোক, আমি একটু বড় করে লেচি কেটে নিচ্ছি। এবার দেখুন এবার সুন্দর করে আমি লেচিটা বেলে নেব। হ্যাঁ, দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা? এই লেচিটা
যত বড় হবে আর পাতলা হবে তত সুন্দর হবে। হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে আমি এবার এই যে রেখেছি আরেকটু লাগবে, আরেকটু দেবো, বেশি করে দেবো। এইবার এই যে এর মধ্যে জল নিলাম। হ্যাঁ, জল নিয়ে এই আচ্ছা এই এই হ্যাঁ মুড়লাম এরকম। হলো, এবার একটু লম্বা করে নিলাম। এবার একটা বেলা হয়ে গেল, আমি আস্তে করে এর মধ্যে ছেড়ে দিলাম। এক পাশ ভাজা হলে তারপরে আরেক পাশ উল্টে দেব। হ্যাঁ, আমি আরেকটা বেলে নিচ্ছি। আসলে সবসময় পুর ভরি তো, তাই আগের লিচিটার ভিতরে পুর ভরতে গেছি। এই পুরটা যে আলাদা ভাবে পুরবো মাথার মধ্যে না কাজ হয় না। আমার কাণ্ড আপনারা দেখছেন আর হাসছেন না। সারাদিনই তো এইসব খাওয়ার নিয়ে আছি, মাথার মধ্যে আর কি হবে। সুন্দর পাতলা করে বড় করে বেলে নেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এবার দেখছেন আমি পুর দিয়ে দিলাম। বেশি করেই পুর দেবেন, কোনো অসুবিধা হবে না, একটা খেলেই পেট ভরে যাবে। এইবার আমি আরেকটা দেখাচ্ছি। এই তারপরে
এবার একটু সামান্য এইভাবে আস্তে আস্তে আপনারা এক পাশ হয়ে গেলে আর এক পাশ ভাজা কাটবেন। আপনাদেরকে আমি কেটে দেখাবো যে এটা কতটা মুচমুচে হয়েছে। দোকানে তো ইয়ে করে ছাঁকা তেলে ভাজে, আমি অল্প শ্যালো ফ্রাই করছি। হ্যাঁ, অল্প আছে, আস্তে 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 এটা ভাজতে হবে। হ্যাঁ, ঘুরিয়ে 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 ভাজতে হবে, তবে ভাজতে হবে। দেখুন হয়েছে। আচ্ছা দেখুন, এই যে পরোটা করলাম, এই যে দুটো পরোটা হলো। হ্যাঁ, এইটাকে আমি কাটছি। হ্যাঁ, দেখছেন কিরকম হয়েছে? সুন্দর হয়েছে না? ভেতরটা খাস্তা হয়েছে একদম। আমি ঠিক এইভাবে আর একটা কেটে দেখাচ্ছি। দেখুন কেমন ফুসফুসে হয়েছে। হ্যাঁ, এইবার আমি এই যে প্লেট, ওকে বন্ধুরা, আসছি আজকের মতন। হ্যাঁ, দেখুন কেমন সুন্দর পরোটা করলাম সংক্ষেপে। হ্যাঁ, সকালে টিফিনও খাওয়া যায় আর সন্ধ্যেবেলাও খাওয়া যায়। হ্যাঁ,
তো খুব সাধারণ জিনিস না, ঘরে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা এগুলো তো থাকেই, আর ডিমও থাকে আলুও থাকে, এই দিয়েই তো একটা সুন্দর উপাদেয় খাদ্য হয়ে যায়। এটা মোগলাই পরোটাও বলা চলে, মানে ডিম গুলে দিলেই তো মোগলাই পরোটাও বলা চলে, আবার ডিমের পরোটাও বলা চলে। হ্যাঁ, ভালো থাকবেন বন্ধুরা, এইভাবে তৈরি করে খাবেন, সবার মুখে তুলে দেবেন। ওকে, রাখছি।